আপনি মানেন বা না মানেন, মেয়ে হয়ে জন্ম নিয়েছেন মানে আপনাকে সংসারের কাজ কিছুটা হলেও করতে হবে, এমনকি রান্না বান্না তো করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল থেকে সংসারের টুকিটাকি কাজ করে এখন একটু রিল্যাক্সে আছি, মানে একটু ফুল গাছের যত্ন নিলাম আর কি। ফুল গাছের ডালপালা কিছুটা কেটে দিলাম, আর এখান থেকে একটা ফুল নিয়ে আমি একটু আমার কানে গুঁজে দিছিলাম। আপনাদের ভাইয়া বলতেছিল অনেক সুন্দর লাগতেছে তোমাকে। যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম। তো এই যে এই ফুল গাছটা কিন্তু আমি অনেক যত্ন সহকারে বুনছিলাম। আর এইখানে কিন্তু আমাদের মাটি ফলানো হয়েছে, তো মাটি ফলানো হয়েছে বলে এখন কিন্তু বৃষ্টির দিন যেহেতু চলে আসছে, যেহেতু আলগা মাটি, সেজন্য আমাদের ঘাস লাগাইতেই হইলো। তো ঘাসগুলো লাগাই দিছি, আর এই ঘাসে যদি পানি না দেওয়া হয় তাহলে কিন্তু ঘাসগুলো মরে যাবে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে, তো আপনাদের ওইদিকে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই জানাবেন। আমাদের এখানে কিন্তু প্রায় 2 থেকে 3 মাসের মতো বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু আমাদের গাছে লিচু আছিল, তারপর হচ্ছে আম, এগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যেতেছে। মাঝে মাঝে অবশ্য আমরা মোটরে পানি দিয়ে পানিগুলা দেই, কিন্তু আল্লাহর রহমতের পানি আর বৃষ্টির পানি অনেক তফাৎ, তাই না? তো এই ছোট গাছে কিন্তু অনেক লিচু ধরছে, মাশাআল্লাহ, কেউ বলতে ভুলবেন না। আর এই গাছটার বয়স মাত্র 3 বছর। 3 বছরে কিন্তু মাশাআল্লাহ অনেক লিচু খাইছি আমরা। তো এরই মধ্যে কিন্তু সকালে নাস্তা করা শেষ, আর এখন কিন্তু দুপুরে রান্নার সময় হয়ে গেছে। সকালে নাস্তা করে আপনাদের ভাইয়া কিন্তু দোকানে চলে গেছে, আর এখন আমি দুপুরে রান্না করার জন্য সবকিছু বের করে নিতেছি ফ্রিজ থেকে, সবজি, মাছ, আর এখানে পেঁপে ছিল, পেঁপেটাও একটু খেয়ে নিতেছি। তো আজকে রান্না করব হচ্ছে আম ডাল, আর হচ্ছে ডাটা দিয়ে, আলু দিয়ে, তারপর হচ্ছে ভেন্ডি দিয়ে বা ঢেঁড়স যাই বলেন, এগুলো দিয়ে একটা মাছের ঝোল আর কি। তারপর হচ্ছে লাল শাক। তো এর জন্য কিন্তু সব সবজিগুলি ভালো করে বের করে তারপরে কিন্তু এগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো। তো ফ্রিজের মাছ বা তরকারি যাই বলেন না কেন, একটু সময় নিয়ে যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা স্বাদ আসলে ভালো লাগে। তো এটা কিন্তু আমার আম্মু আমাকে বলে দিছে আর কি, মানে ওনার টিপস আর কি, আমার আম্মুর টিপস। যাই হোক, এখানে ঢেঁড়সগুলো কিন্তু অনেক সতেজ ছিল। যেহেতু ডাটা, আলু আর হচ্ছে টমেটো দিয়ে আমি একটা সবজি রান্না করব, এর জন্য কিন্তু ঢেঁড়সও দিয়ে দিতেছিলাম, কারণ ঢেঁড়স একটু তরকারির উপরে দিলে কিন্তু আমার অনেক ভালো লাগে। তাছাড়া ঢেঁড়স যদি আপনি এক্সট্রা ভাবে রান্না করেন মাছ দিয়ে, ওটা কিন্তু আমার খেতে ভালো লাগে না। ঢেঁড়স ভাজি, ভর্তা আর এইভাবে রান্না করলেই কিন্তু ভালো লাগে। আর এইদিকে তরকারি রান্না করার জন্য তরকারির জন্য মশলা কষাচ্ছি। মশলা কষানোর পরে আবার সবজিগুলো দিয়ে দিলাম। আর একদিকে কিন্তু আমি আবার ডালগুলোও সিদ্ধ করে নিয়েছিলাম। ডালগুলো সিদ্ধ করে এখন আমি বেটে নেব, কারণ হচ্ছে মসুরি আর খেসারির ডাল মিলেই কিন্তু আমি হচ্ছে আজকে আম ডালটা রান্না করব। আর এখানে কিন্তু আমাদের একটা ভুল হয়েছিল, কারণ মসুরি আর খেসারির ডাল আপনাদের ভাইয়া পেঁয়াজু খাওয়ার জন্য নিয়ে আসছিল আর কি, রমজান মাসের জন্য। তো আমরা যেহেতু পেঁয়াজু খাই না বেশি একটা, বা বড় খাই না, এর জন্য কিন্তু এখন আমাকে ওই ডাল দুইটাই মানে সিদ্ধ করে তারপরে বেটে রান্না করা হইতেছে, মানে রান্না করতে হইতেছে। না হলে আমি যদি মশারির ডাল দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু আর বাটতে হইতো না। তো যাই হোক, বাটাবাটি শেষ, এখন হচ্ছে রান্না করার পালা। তো এখানে আমি কড়াইতে ডালটা আমি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দিব, পানি দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিছি পরিমাণ মতো পানি। একটু পাতলা করে রান্না করলে কিন্তু আম ডালটা অনেক মজা লাগে। তো আসলে কিন্তু আম ডালটা অনেক মজা হয়েছিল আর কি। তো এখানে আদা, রসুন, জিরা এগুলো আমি বাটা দিয়ে দিছি আর কি। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি না কেমন লাগে, যাই হোক আমি কিন্তু অনেক চেষ্টা করি ভালো করার জন্য। তো আশা করি আপনারা সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ধৈর্য ধরে কাজ করলে সফলতা একদিন না একদিন আসবেই, তাই না? যাই হোক, ডাল রান্না করার জন্য কাঁচা মরিচও দিয়ে দিলাম, আর একটু কিন্তু শুকনা মরিচের গুঁড়িও কিন্তু দিয়ে দিছিলাম, কারণ একটু ডালটা যদি একটু ঝাল হয়, বিশেষ করে আম ডালটা যদি একটু ঝাল হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি মনে করি মেয়েরা যত উচ্চ শিক্ষিত হোক না কেন, তাকে কিন্তু সংসারের কাজটা করতে হবে। তার যে সংসারের এক্সট্রা কাজ, এটা কিন্তু তাকে করতে হবে, সে যত বেতনই পাক না কেন, যত যাই করুক না কেন। তাই মেয়েদেরকে সব ধরনের কাজ শেখা উচিত আমার মনে হয়। আর এদিকে কিন্তু ডাল রান্না শেষ, এখন বাগার দেওয়ার পালা। তো আমাদের এখানে কিন্তু আমরা বাগারে বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। তো এটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হচ্ছে আস্ত জিরা। আর ডালের সাথে যদি আস্ত জিরা দেওয়া হয় তাহলে কিন্তু ডালের ফ্লেভারটা অনেক মজা হয়। আর আমি কিন্তু এখানে কোনো শুকনা মরিচ দেই নাই, আমান শুকনা মরিচ কিন্তু দেই নাই, আর কিছুই দেই নাই, সিম্পলভাবে রান্না করতেছি আর কি। সিম্পলভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে। তো এই যে ডাল রান্নার জন্য তো আমি বাগারটা দিয়ে দিছি। তো হালকা এখন একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব। আর দুপুরে খাওয়ার জন্য তো একদম প্রস্তুত ডাল। মাঝে মধ্যে এরকম ডাল রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে, বিশেষ করে গরমের দিন যেহেতু আসছে, একটু একটু টক ডাল রান্না করলে কিন্তু ভালোই লাগবে। তো দুপুরে রান্না করা শেষ, এখন কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করার পালা।
তো ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং।